দিনাজপুরের বিরলে এক নারীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে। এই ঘটনার পরপরই পুলিশ অভিযুক্তকে আটক করেছে। বিবাহ বিচ্ছেদ হওয়া ২৫ বছর বয়সী ২ সন্তানের ওই জননীর ওপর শনিবার রাত ১১টার দিকে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। প্রাথমিক অভিযোগ অনুযায়ী অভিযুক্ত সাবেক স্বামী মাহবুবুর রহমান জোরপূর্বক ওই নারীর বাবার বাড়িতে প্রবেশ করে প্রথমে তাকে ছুরিকাঘাত করেন এবং পরে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। ভুক্তভোগীর আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুরুতর দগ্ধ অবস্থায় ওই নারীকে প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মর্মান্তিক মৃত্যু হয়। আমার ননদের বিয়ে হওয়ার 4 বছর হচ্ছে। 4 বছরের মধ্যে অনেক অত্যাচার করে পাঠাই দিছে বাসায়। তারপরও আসে ভুল প্রান্তি মাপ চাইছে। চাওয়ার পর আমার ননদ বাচ্চা দুটার মুখ চেয়ে গেছে ওর সংসারে ফেরত যাওয়ার পর নিজে ডিভোর্স দিয়ে তারপরও আসছে এখানে মাপ চাইতে। কিন্তু আমার ননদ বলছে যে আমি যাব না যাওয়ার কারণে কালকে রাতে আমার ননদকে ছুরির আঘাত করছে, কিন্তু ছুরি দিয়ে আঘাত করতে পারেনি। তাই আমার ননদকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছে। অর্থাৎ কালকে সদর মেডিকেলে নিয়ে যাওয়ার পর রেফার করে দিয়েছে রংপুর মেডিকেলে নিয়ে গেইতে আমার ননদ মারা গেছে। ওই আসলে বাইরে বসি আসি সকাল মোবাইল টিপে ছিল, মোবাইল টিপে সনক আসি ধরছে, ধরি চাকুর হুল দিবা আছে, চাকুর হুল জন দিবা দিয়েছে, সনক কুস্তি করি কিবা এখন সনক চাকুর হুল দিবা চাইছে, সনক ঝুটকি করি সনক পেট্রোল ঢালিছে, পেট্রোল ঢালি সব আগুন ধরে গেছে। হয়েছে ওইটু ঘটনা আগে তো বেয়া হয়েছিল, ওইটু না বেয়া হইতো ছাড়াছাড়ি হয়েছে, ছাড়াছাড়ি হয়ে আবার ওই আইসেছে এইটু না ইয়ে করিবা তখন আবার ওই নিগিবা আইসেছে ইয়ে করে যে জায়গা তোমার হয়ে গেছে আর তুমি ওইটু না যাবে না তার সাথে ঠিকানে আইসে দিই কত ছালক আইসে তো দেখিবা ওইরকম করে আইসে আসিতে সখন তো এরকম করতে করতে কাল দিয়ে এরকম করে হঠাৎ করে আসি দিয়ে এইভাবে করছে তো এত হারা স্বপ্ন জানিয়ে না এই পাকে পাকে হারা বাড়ির ভিতর ওই আসন কথা আসি দিয়ে ওইরকম করি যে হারা করছে কারেন্টের আগুন দিয়েছে আর ভিতরের দিয়ে ওই ওইরকম করছে হারা জানিয়ে না মারি ছুঁয়ে জোরে পুড়ে দিয়ে চলে গেছে। দরজা খুলছে, দরজা খোলার পরে উনি ছুরি দিয়ে আঘাত করেছে, আঘাত করার পরে পেট্রোল আর এই কী কয় এটা অ্যাসিড দিয়া আগুন লাগাই দিছে, আগুন লাগাই দিয়া তারপরে হয় পালাই গেছে। তারপরে চাকু দিয়া কইছে, এখন তারপরে মেডিকেলে নিয়ে গেছি, মেডিকেলে নিয়ে যাওয়ার পরে উনি মারা গেছে। জিনিসটা নেকারজনক বুঝছেন, উনি রাত্রেবেলা আসে প্রায় জামাইটা রাত্রেবেলা আসিয়া মনে করেন প্রায় আনুমানিক 10:30 হয়ে 11টা আসিয়া অ্যাসিড নিয়ে আসছে, তারপরে পেট্রোল নিয়ে আসছে, নিয়ে আসার পরে ওকে আঘাত করছে, আঘাত করার পর তাকে গিয়া পেট্রোল এবং অ্যাসিড দিয়ে কিয়া পুড়ি দেওয়া হয়েছে। পুড়ি দেওয়ার পরে তারপরে আশেপাশের লোকজন জানা পায়, দৌড়ে আসি দেখে চাকু দিয়ে সে আঘাত করছে, আঘাত করার পর সে কিয়া দরজা ভাঙিয়া পালে যায়। তার সম্পর্কে কি আগে স্বামী স্ত্রী, আর সেখন আমরা সঙ্গে সঙ্গে কি আগে মেডিকেলে নিয়ে যাই, মেডিকেলে নিয়ে গিয়ে মৃত্যু ঘোষণা করে। নাতির করে ওইটা কবিয়া পারিয়ে নিবা এটা আমার দুয়ার কেমন আস্তে সেন্দে মুতিয়া বাড়ি চলো মোটারের পারে মনে কইতে আমার দেখলে তো ও ঢুকে পারলে নি হেবা ওরা আন্দাজ ভারিতে পোশাক পাই তো ঢুকিতে সকল হাঁটা ঘরত মুখে তখন কাপড়া খিঁচে দিছিল না কি দিছিল পাশে সকল চিল্লিয়া করি সকলে আগুন কালি দপ করি চল হারা করছে কারেন্টের আগুন। নারী ও শিশু সুরক্ষার আইনি বাধ্যবাধকতা এবং নিরাপত্তাজনিত কারণে ভুক্তভোগী ওই নারীর নাম ও পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ করা হয়নি। ঘটনার পরপরই বিরল থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাহবুবুর রহমানকে আটক করে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে জোর তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।